আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল হঠাৎ বৃষ্টিতে আমাদের প্রজেক্টের বাইরে থেকে প্রচুর পানি ঢুকতেছিল। তো আমার খুবই টেনশন হইতেছিল যে আমার এখানে প্রচুর পরিমাণে ধানিপোনা এবং রেণিপোনা রয়েছে। তো সেই কারণে আমরা সাথে সাথেই ডিসিশন নিলাম, আমাদের যেইখান দিয়ে আসলে আমাদের পানি ঢোকে ওইখানে আমাদের একটা ক্যালভার্ট আছে। তো ওই ক্যালভার্টের মুখটা সুন্দর করে নেট দিয়ে আটকাই দিব। তো বাজার থেকে আমরা একদম জিরো সাইজের নেটটা নিয়ে আসলাম। গতকালকে রাতেই আমরা সতর্কতামূলকভাবে আগেই ক্যালভার্টের মুখে নেট দিয়ে দিয়েছিলাম। তো আরও সতর্কতার কারণে আমরা ক্যালভার্টের অপর পাশেও নেট দিয়ে দিব। দেখেন অলরেডি আমার ক্যালভার্টের সামনে কতটা পানি উঠে গেছে। এইখানে আমার প্রচুর পরিমাণে রেণু এবং ধানিপোনা আছে। তো সতর্কতার জন্য আমরা ক্যালভার্টের অপর পাশেও আজকে নেট দিব। তো সকাল সকালে আমরা প্রজেক্টে চলে আসলাম নেট দেওয়ার জন্য। তো আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, আমরা সুন্দর করে কাঠ দিয়ে এবং আমরা এই নেটটা দিয়ে ক্যালভার্টের মুখ সুন্দর করে একদম সিলগালা করে দিব, যাতে ভেতর থেকে পোনার বাইরে না যায়। ক্যালভার্টের মুখ আগে থেকে একটা নেট দেওয়া ছিল, এটা আসলে যাতে বড় মাছ না যাইতে পারে। যেহেতু আমার প্রজেক্টে ছোট বড় সব মাছই আছে, সেহেতু সেজন্য আসলে এই নেটটা দেয়া। তো এই নেট দিলে আশা করা যায় রেণু ধানি কোনো ইনশাল্লাহ বের হবে না। তো সকাল থেকে আজকে আমরা এই কাজটাই করেছি, সুন্দর করে আসলে এই সাপোর্টটা দিয়েছি। আমাদের এখান থেকে আসলে টেনশন হবে না যে বাইরের থেকে যত পানি হোক সুন্দরভাবে আসলে আমাদের প্রজেক্টে ঢুকে পড়বে। তো মাশাআল্লাহ আমাদের কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। তো এখন আমরা পেরেক মেরে দিচ্ছি এবং সিলগালা করে দিচ্ছি সুন্দর করে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের কাজ শেষ। তো পরিশ্রম করলে অবশ্যই সাফল্য নিশ্চিত।